কম্পিউটার চিপ নির্মাতা প্রতিষ্ঠান এনভিডিয়া আবারও যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে বাণিজ্য ও প্রযুক্তি নিয়ে চলমান টানাপোড়েনের কেন্দ্রে চলে এসেছে। গত সপ্তাহে এনভিডিয়ার প্রধান নির্বাহী জেনসেন হুয়াং বেইজিংয়ে গিয়ে চীনের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করেছেন। ঠিক তখনই যুক্তরাষ্ট্র এনভিডিয়ার চিপ রপ্তানির উপর নতুন নিয়ন্ত্রণ জারি করেছে। এখন থেকে ক্যালিফোর্নিয়া ভিত্তিক এই কোম্পানির জন্য চীনে তাদের H20 AI চিপ রপ্তানি করতে লাইসেন্স প্রয়োজন হবে। যুক্তরাষ্ট্রের বাণিজ্য মন্ত্রণালয় বলছে এই পদক্ষেপ জাতীয় ও অর্থনৈতিক নিরাপত্তা রক্ষার জন্য নেওয়া হয়েছে। এনভিডিয়া বলছে ফেডারেল কর্মকর্তারা তাদের জানিয়েছেন এই নিয়ম অনির্দিষ্টকালের জন্য কার্যকর থাকবে। কিন্তু কেন এই কোম্পানিটি যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে AI আধিপত্যের প্রতিযোগিতায় এত গুরুত্বপূর্ণ? এনভিডিয়া উন্নত মানের চিপ বা সেমিকন্ডাক্টর ডিজাইন করে যা জেনারেটিভ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে ব্যবহৃত হয়। জেনারেটিভ AI এমন এক প্রযুক্তি যা ব্যবহারকারীর নির্দেশে চ্যাটজিপিটি এর মতো নতুন কন্টেন্ট তৈরি করতে পারে। সাম্প্রতিক বছরগুলোতে বিশ্বব্যাপী AI চিপের চাহিদা বেড়ে যাওয়ায় এনভিডিয়া বিশ্বের সবচেয়ে মূল্যবান কোম্পানিগুলোর একটি হয়ে উঠেছে। গত নভেম্বরে এনভিডিয়া কয়েকদিনের জন্য অ্যাপলকে সরিয়ে বাজার মূল্যের দিক দিয়ে বিশ্বের সবচেয়ে বড় কোম্পানি হয়ে উঠেছিল। তাদের চিপগুলো জেনারেটিভ AI উন্নয়নে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হওয়ায় একের পর এক মার্কিন প্রশাসন এনভিডিয়ার চীনের সঙ্গে সম্পর্কের ওপর নজরদারি করেছে। ওয়াশিংটন আশা করছে নতুন রপ্তানি নিয়ন্ত্রণ চীনের উন্নত AI চিপ তৈরির গতি কমিয়ে দেবে, বিশেষ করে এগুলো সামরিক ব্যবহার এবং বেইজিংয়ের সঙ্গে AI প্রতিযোগিতায় যুক্তরাষ্ট্রকে এগিয়ে রাখবে। চীনে এনভিডিয়ার চিপ বিক্রির উপর মার্কিন নিষেধাজ্ঞা নতুন কিছু নয়। 2022 সালে জো বাইডেন প্রশাসন চীনে উন্নত সেমিকন্ডাক্টর বিক্রির উপর পৃথক রপ্তানি নিষেধাজ্ঞা আরোপ করে। এনভিডিয়া তখন বিশেষভাবে H20 চিপ ডিজাইন করে যাতে ওই নিয়মের আওতায় থেকেও চীনে বিক্রি করা যায়। H20 এর থেকেও আরও শক্তিশালী এনভিডিয়ার চিপ H100 যা আগে থেকেই চীনে বিক্রির জন্য নিষিদ্ধ। তবে সম্প্রতি চীনার জেনারেটিভ AI কোম্পানি ডিপসিকের উত্থান যুক্তরাষ্ট্রের নতুন উদ্বেগ সৃষ্টি করেছে, কারণ এই কোম্পানি দাবি করেছে তারা কম শক্তিশালী চিপ ব্যবহার করেও চ্যাটজিপিটি এর মতো AI চ্যাটবটের সমান কার্যকারিতা দেখাতে পেরেছে। এনভিডিয়ার H20 চিপের উপর ব্যাপক চাহিদা দেখাচ্ছে টেনসেন্ট, আলিবাবা এবং টিকটকের মূল প্রতিষ্ঠান বাইড্যান্সের মতো চীনা প্রযুক্তি কোম্পানিগুলো। এই কোম্পানিগুলো ইতোমধ্যেই এনভিডিয়ার কাছে চিপ অর্ডার দিয়েছে। তবে যেহেতু নতুন নিষেধাজ্ঞার ক্ষেত্রে কোনো গ্রেস পিরিয়ড নেই, তাই এনভিডিয়া জানিয়েছে তারা এই অর্ডারগুলো পূরণ করতে না পারায় প্রায় $5.5 বিলিয়ন ক্ষতির মুখে পড়বে। ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিটের সিনিয়র বিশ্লেষক চিমলি বিবিসিকে বলেন, চীনের কোম্পানিগুলো বিশেষ করে হুয়াওয়েই বিকল্প AI চিপ তৈরি করেছে। যদিও বর্তমানে এসব চিপ এনভিডিয়ার তুলনায় দুর্বল বলে বিবেচিত, তবে চিমলি বলেন এই মার্কিন বিধিনিষেধ চীনকে আরও উন্নত চিপ তৈরির দিকে মনোযোগী হতে উৎসাহিত করতে পারে। তিনি বলেন এটা চীনের AI খাতে কিছু চ্যালেঞ্জ আনবে, কিন্তু এটা চীনের AI উন্নয়ন ও প্রয়োগকে খুব বেশি ধীর করবে না। চীন এনভিডিয়ার জন্য একটি গুরুত্বপূর্ণ বাজার। বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশ চীন এবং গত বছর কোম্পানির মোট বিক্রয়ের 13% এখান থেকে এসেছে। যদিও যুক্তরাষ্ট্র থেকে এসেছে মোট বিক্রয়ের প্রায় অর্ধেক। চীনে হুয়াংয়ের সফর এমন এক মুহূর্তে পড়েছে যখন কোম্পানিটি চীনে ব্যবসা ধরে রাখতে চাইছে। যুক্তরাষ্ট্রের নতুন নিয়ন্ত্রণ প্রয়োগ থাকা সত্ত্বেও বেইজিংয়ে চায়না কাউন্সিল ফর দ্য প্রমোশন অব দ্য ইন্টারন্যাশনাল ট্রেডের প্রধান রেন হংবিংয়ের সঙ্গে সাক্ষাতে এনভিডিয়ার প্রধান নির্বাহী হুয়াং জানান তিনি চীনের সঙ্গে সহযোগিতা অব্যাহত রাখতে চান। ফাইন্যান্সিয়াল টাইমস জানিয়েছে হুয়াংয়ের সফরে ডিপসিকের প্রতিষ্ঠাতা লিয়াং ওয়েনফেংয়ের সঙ্গেও বৈঠক হয়েছে। এই নিয়ন্ত্রণ যুক্তরাষ্ট্রের একটি বৃহত্তর পরিকল্পনার অংশ, যার লক্ষ্য হল উন্নত প্রযুক্তির জন্য সরবরাহ চেইনগুলোকে চীন থেকে বিচ্ছিন্ন করা এবং আরও বেশি সেমিকন্ডাক্টর উৎপাদন যুক্তরাষ্ট্রে ফিরিয়ে আনা। এনভিডিয়া এই সপ্তাহে ঘোষণা করেছে তারা যুক্তরাষ্ট্রে $500 বিলিয়ন পর্যন্ত মূল্যের AI সার্ভার তৈরি করবে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন তার পুনর্নির্বাচনেই এনভিডিয়াকে এই সিদ্ধান্ত নিতে উৎসাহিত করেছে। এদিকে মার্চ মাসে এনভিডিয়ার চিপ উৎপাদনে নিযুক্ত তাইওয়ানের সেমিকন্ডাক্টর জায়ান্ট TSMC জানিয়েছে তারা অ্যারিজোনায় আরও উন্নত উৎপাদন স্থাপনায় $100 বিলিয়ন বিনিয়োগ করবে। নেটিক্সিসের সিনিয়র সাংবাদিক গ্যারি এনজি বিবিসিকে বলেন, সাম্প্রতিক ঘটনাবলী দেখায় বিশ্ব প্রযুক্তি এখন দুটি ভিন্ন সিস্টেমে বিভক্ত হয়ে পড়েছে, একটি যুক্তরাষ্ট্রের নেতৃত্বে, অপরটি চীনের।
তিনি বলেন, এই অর্থে প্রযুক্তি আর আগের মতো বিশ্বব্যাপী থাকবে না এবং এটা আরও বেশি নিয়ন্ত্রণের আওতায় আসবে।